দার্জিলিং। দার্জিলিং মানে টুক করে পাহাড় দেখব বলে বেরিয়ে পড়া। ছোটবেলার গরমের বা পুজোর ছুটি মানেই দার্জিলিং। দার্জিলিং মানেই প্রথম পাহাড় দেখা, প্রথম পাহাড়ের প্রেমে পড়া। দার্জিলিং মানেই দার্জিলিং টি, গ্লেনারিস, দার্জিলিং এর ম্যাল। দার্জিলিং মানেই টয় ট্রেনের কু ঝিকঝিক। বাঙালির কাছে দার্জিলিং একটা মস্ত বড় আবেগ, যা ছোট থেকে কুসুমের মতো আস্তে আস্তে ফুটে ওঠে ফুলের মতো। আজকের ভিডিওটা বাঙালির সেই দার্জিলিংকে নিয়ে। শীতকালে গ্রীষ্মকালে দার্জিলিং তো আমরা গেছি, এইবার ঘুরে দেখব বর্ষার দার্জিলিংকে। কখনো মেঘ, কখনো রোদ, কখনো আবার কুয়াশার হাতছানি। আজকের ভিডিওটাতে থাকছে 4 দিনে দার্জিলিংকে কিভাবে আমরা ঘুরে দেখলাম, আর আপনারা কিভাবে ঘুরে দেখবেন, থাকবে তার একটা গাইডলাইন। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। সবার প্রথমে আমি সাথী সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লাইফ জার্নি উইথ সাথীতে আরও একটা নতুন দার্জিলিং ব্লগ দেখার জন্য। প্রথমেই আসি দার্জিলিং আমরা যাব কিভাবে। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে বেশ অনেক কটা ট্রেন আছে যেগুলো আপনাকে পৌঁছে দেবে এনজেপি। এনজেপি থেকে বাই কার আপনারা পৌঁছে যাবেন দার্জিলিং, অথবা কলকাতার স্প্ল্যানেড থেকে ভলভো বাসে করেও আপনারা পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি, তারপর সেখান থেকে বাই রোড পৌঁছে যাবেন দার্জিলিংয়ে। আমরা এইবারে আমাদের দার্জিলিংয়ের সফর শুরু করেছিলাম শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে। শিয়ালদা থেকে রাত্রি 10:15 এই ট্রেন ছেড়ে এনজেপিতে পৌঁছয় সকাল ঠিক 8:15। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছিলাম আমাদের নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগে। তারপরে আমাদের ট্রেন দেয়, এরপরে আমরা ট্রেনে উঠে সবাই নিজের সিটে বসি। ঘড়িতে যখন ঠিক 10:15 ঠিক তখনই আমাদের ট্রেন ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। এই দার্জিলিং মেলের লেট করার রেকর্ড প্রায় নেই বললেই চলে, এবং আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে বিফোর টাইম এনজেপি পৌঁছে দিল এই দার্জিলিং মেল। এরপর স্টেশন থেকে বেশ কিছুটা হেঁটে বাইরে এসে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনাকে গাড়ি নিতে হবে দার্জিলিং যাবার জন্য। আমরা চলে এলাম স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে। আপনারা এইখান থেকে ট্যাক্সি নিতে পারেন, অথবা এই ক্যাব বুকিং পয়েন্ট থেকেও গাড়ি বুক করতে পারবেন। তবে এইখান থেকে বুকিং করা ক্যাব কিন্তু দার্জিলিংয়ের ক্যাব সেন্টারে আপনাকে ছেড়ে দেবে, ওপরের ম্যাল রোড অবধি যাবে না। তাই আমরা বাইরে থেকেই দরদাম করে গাড়িটা নিয়ে নিলাম। এইখানে আপনারা দাম নেগোশিয়েট করতে পারবেন। এনজেপি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য এই গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল 3500 টাকা। আমাদের এই গাড়িটা ছিল টাটা সুমো, আর গাড়ির ড্রাইভার দাদার ফোন নাম্বার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও। আমাদের এই দার্জিলিং ট্যুরের প্রত্যেক দিনের আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর এতক্ষণ অবধি যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক করুন, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানান, আর ভিডিওটার শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। রাস্তার অসাধারণ সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলতে থাকলাম, আর একটু চলার পরেই দেখা মিলল প্রথম পাহাড়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে দারুণ সুন্দর পাহাড় উঁকি মারছে আমাদের জন্য। ওয়েদার প্রেডিকশনে মেঘলা দিন, বৃষ্টি হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত আকাশ কিন্তু বেশ ঝকঝকে। সামনে এগিয়ে গিয়ে দেখা যাক কি হয়। আমরা রাস্তায় এখানে একটুখানি ব্রেক নিলাম, এখানে একটু ব্রেকফাস্ট করব। আর এখানে কি দারুণ ভিউ রেস্টুরেন্টে থাকে, রেস্টুরেন্টের পিছনটা দারুণ সুন্দর। কি অসাধারণ।
আস্তে আস্তে কোথা থেকে যেন মেঘেদের দল ভিড় করতে শুরু করে দিল আকাশে। কিন্তু কি সুন্দর যে লাগছে এখান থেকে, দেখুন কোথাও মেঘ, আবার দূরে ওইখানে কিন্তু চকচকে নীল আকাশ। এরপর গরম গরম ধোঁয়া ওঠা মোমো দিয়ে আমরা ঝটপট ব্রেকফাস্ট করে নিলাম। সাথে ছিল রুটি, সবজি, অমলেট আর ম্যাগি। ব্রেকফাস্টের পর আমরা আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। এখন কিন্তু ওয়েদার বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে মেঘের রাশি যেন পুরো পাহাড়টাকে ঘিরে ধরেছে, যদিও দূরে কিন্তু এখনো আকাশ রোদে ঝকঝকে। রোদ মেঘের এই সুন্দর লুকোচুরি খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চলতে থাকলাম পাহাড়ের এই সুন্দর রাস্তা ধরে। দেখতে দেখতে আমরা দার্জিলিং এর কাছাকাছি চলে এলাম, আর পাহাড়ে আমাদের প্রথম স্বাগত জানালো এই যে টয় ট্রেন। দার্জিলিং রেলওয়ে স্টেশন পেরিয়ে আমরা চলে এলাম ফাইনালি দার্জিলিং সিটিতে। দার্জিলিংয়ে পেয়ে যাবেন সব রকম বাজেটে ছোট বড় মাঝারি নানা রকম হোটেল। আপনারা পছন্দের মতো হোটেল নিজের বাজেট অনুযায়ী চুজ করে নিতে পারবেন। গাড়ি থেকে সমস্ত লাগেজ টাগেজ নামিয়ে আমাদের এইবারে হোটেলে যাবার পালা। আমাদের হোটেল ছিল ম্যালের একদম সামনে। এই যে গ্লেনারিজের অপোজিটে যে হোটেল অলিভ হোটেল, তার ঠিক পিছনের রাস্তাতেই আমাদের হোটেল ছিল ইকো হোটেল অ্যান্ড স্পা। আমাদের এই দার্জিলিং এর হোটেলটার ফুল রুম ট্যুর সমস্ত ডিটেলস নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর আমার আগের সবকটা দার্জিলিং সিরিজের লং ডিটেল ভিডিওগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, প্লিজ ডু ওয়াচ। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের রিসেপশন এরিয়াতে, আর এখানে হোটেলের তরফ থেকে আমাদের খুব সুন্দর করে ওয়েলকাম করা হলো সবাইকে। এরপর আমরা চলে এলাম আমাদের যে যার রুমে। এইটা হচ্ছে আমাদের রুমের প্রথম ঝলক, এবং রুমটা যথেষ্ট স্পেসিয়াস, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। রুমের একদিকে দেওয়াল জোড়া রয়েছে বিরাট বড় একটা উইন্ডো, আর সেইখান থেকে ভিউটাও কিন্তু অসাধারণ। এই যে এইটা হলো আমাদের রুম থেকে বাইরের ভিউ। এরপর আমরা একটু ফ্রেশন আপ হয়ে গেলাম, তারপরে আমাদের যেতে হবে লাঞ্চে, কারণ সকাল থেকে সেরকমভাবে তো খুব একটা খাওয়া হয়নি, সেই মোমো খেয়েছিলাম। এরপরে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আমাদের হোটেলের একদিকটায় কিন্তু হচ্ছে জাকির হোসেন স্ট্রিট, আমরা সেই জাকির হোসেন স্ট্রিট দিয়েই নিচে নেমে চলে এলাম রেস্টুরেন্টে। আর হোটেলের এই দিকে রয়েছে লিফটও, তাই কোনো অসুবিধে নেই। খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে চলে এলাম ম্যালে একটু ঘুরতে। যদিও কাল সারা রাত ট্রেন জার্নি, আজ সকাল থেকে গাড়িতে এতটা জার্নি, তারপরে আমরা খুবই টায়ার্ড, কিন্তু দার্জিলিংয়ে এসে ম্যালে একবার আসবো না এটা তো হতেই পারে না। ম্যালে তাই জন্য আমরা সবাই একটু ঘুরে টুরে এরপরে আমরা চলে যাব হোটেলে, একটু রেস্ট নিতে হবে, ঘুমোতে হবে। ট্রেনে তো সারা রাত কাল ঘুম হয়নি বলেই চলে, তাই জমিয়ে একটা ঘুম দিয়ে আমরা সবাই মিলে বেশ এনার্জি নিয়ে চলে এলাম সন্ধ্যের ম্যালে। সবাই মিলে যাচ্ছি হচ্ছে সন্ধ্যের ম্যাল কিন্তু একদম জমজমাট। এটা অষ্টমীর কলকাতা না দার্জিলিং এর ম্যাল আপনি কিন্তু চট করে বুঝতে পারবেন না। আজকে ওয়েদারটা এখন বেশ ভালো আছে, হালকা ঠান্ডা আছে, তাই একটা হুডি গায়ে দিয়ে সুন্দর করে এনজয় করা যাচ্ছে দার্জিলিং এর এই সুন্দর প্লেজেন্ট ওয়েদারটা। আজ সন্ধ্যেটা আমরা ম্যালেই ঘুরে কাটাবো। আপনারা চাইলে এখানে দোকানে একটু টুকটাক শপিংও করে নিতে পারেন। আমরাও একটু দোকান ঘুরে নিলাম আর সুন্দর করে এনজয় করছি এই ম্যালের দারুণ সুন্দর ওয়েদারটা। ম্যালের ভিড় ঠেলে ঠেলে আমরা একটু ঘুরে বেড়াতে থাকলাম। ডে 1 ইন দার্জিলিং এর এখানেই ইতি। গুড মর্নিং। আজকে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এই রকম মেঘলা একটা দিন, বাইরে যেন রাশি রাশি মেঘের সারি পুরো ভিড় করে রয়েছে। আমরা বেশ অলসভাবে বিছানা থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেড অমলেট, লুচি, ছোলার ডাল, গরম গরম চা, এই ওয়েদারে আর কি চাই বলুন তো। ব্রেকফাস্ট সেরে আমরা সবাই চলে এলাম ম্যালে।
আজকের এই বৃষ্টি ভেজা মেঘলা ওয়েদারে ম্যাল কিন্তু বেশ ফাঁকা। গতকালের ম্যালের ভিড় কিন্তু আজ একদমই নেই। গুটি কয়েক মানুষ আমাদের মতো এসেছেন ছাতা মাথায় দিয়ে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। আজকের এই মেঘলা ওয়েদারে আমরা দূরে কোথাও আর যাব না। আজকে আমরা পায়ে পায়ে দার্জিলিং শহরটা একটু ঘুরে দেখব আর ভালো ভালো রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করব জমিয়ে। আই লাভ দার্জিলিং সাইনের সামনে থেকে আমরা হেঁটে চলে এলাম এই যে মহাকাল মন্দিরের রাস্তায়, অর্থাৎ অবজারভেটরি হিল যেই রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আমরা একটুখানি এখন হেঁটে ঘুরে আসব। যত এগোতে থাকছি ততই মেঘের চাদর কিন্তু রাস্তায় একদম ঘিরে ধরেছে, আর আমরা সেই চাদর সরিয়ে সরিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। কি যে এক অসাধারণ অনুভূতি এই মেঘের চাদর সরিয়ে হেঁটে চলা, সেটা যারা আমার মতো করেছেন এক্সপিরিয়েন্স তারাই বুঝতে পারবেন। এই অবজারভেটরি হিলের রাস্তা ধরে আমরা বেশ অনেকটা হেঁটে গেলাম। এরপর তো ম্যালে আবার ফেরার পালা, তাই আমরা সেই একই রাস্তা ধরে আবার মেঘের চাদরের মধ্যে দিয়ে ফিরে এলাম দার্জিলিংয়ের ম্যালে। এখন সকালের থেকে বেশ ভিড়টা অনেকটাই বেড়েছে, সকালে যেমন অনেকটা ফাঁকা ছিল, এখন লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে ম্যালে। আজ আমরা লাঞ্চ করব দার্জিলিংয়ের বিখ্যাত ডিকেভাস রেস্টুরেন্টে। সেই রকম মতো প্ল্যান করে আমরা চলে এলাম রেস্টুরেন্টের সামনে। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে, কারণ ভেতরে স্পেস যথেষ্টই কম, তো সেই জন্য বাইরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা ভেতরে এসে বসতে পারলাম। তো এখানকার খাওয়া দাওয়া তো বেশ ভালো ছিল, আর এই খাওয়া দাওয়ার নিয়ে ডিকেভাসের কীরকম খাওয়া দাওয়া, কী কী আমরা খেলাম, কীরকম কী ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স, আমার লং ডিটেলড একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তো আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আর ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়া থাকবে। বেশ জমিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা বাইরে এসে কেভেন্টার্স থেকে নিয়ে নিলাম আইসক্রিম, আর তারপরে একটু ম্যালের দোকানে ঘোরাঘুরি করলাম। কিন্তু তারপরেই চলে এলো ভীষণ জোরে বৃষ্টি, আর বাইরে থাকা যাচ্ছিল না। সেই যে বৃষ্টিটা বিকালবেলায় শুরু হলো, সারা সন্ধে সারা রাত কিন্তু বৃষ্টিটা হয়েছে, তো আর আমরা একদমই বাইরে বেরোতে পারিনি। আর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা দেখলাম আকাশ বেশ পরিষ্কার, অতটা মেঘ আর নেই। দূরের পাহাড়গুলো সুন্দর দেখা যাচ্ছে, স্পষ্ট একদম বরফের পাহাড়গুলো সুন্দর দেখা যাচ্ছে হোটেলের রুম থেকে। ওয়েদার বেটার থাকার জন্য আজকে আমরা একটু অফবিট দার্জিলিং ঘুরে নেব। সেই অনুযায়ী আমরা তাড়াতাড়ি হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে আমরা চলে এলাম ম্যালের একটা দোকানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আজ আমরা ঘুরে দেখব লামাহাটা, তিনচুলে, এই সমস্ত জায়গাগুলো। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন দার্জিলিং ম্যালে আছি, আমরা যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ওখান থেকে ট্যাক্সি নিয়ে যাব হচ্ছে আমরা লামাহাটা। তার আগে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম। তো এখন রোদটা বেরিয়েছে, সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, মেঘ ঢুকছিল, এখন দেখতে পাচ্ছ বেশ রোদটা উঠেছে, ভালো লাগছে। তো যাচ্ছি হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, চলো লামাহাটা যাওয়া যাক। দার্জিলিংয়ের ম্যালে আজ দেখা হয়ে গেল বিখ্যাত ইউটিউবার কিরণ দত্তের সঙ্গে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আজকে আমাদের এই অফবিট দার্জিলিং ঘোরার জন্য আমরা গাড়ি নিয়ে নিলাম, যেটা সারাদিন আমাদের বিভিন্ন সাইট সিন ঘোরাবে, তারপরে ড্রপ করে দেবে দার্জিলিংয়ে। আমরা আজ নিয়েছি টাটা সুমো গাড়ি, আর সারাদিনের এই সাইট সিন ঘোরানোর জন্য গাড়িতে আমাদের পড়ছে 4500 টাকা। ওরা অনেক বেশিই বলে, দরদাম করে আপনাকে একটা দামে নেগোশিয়েট করে নিতে হবে। আমরা পৌঁছে গেলাম লামাহাটা। লামাহাটাতে আমরা দেখে নেব এই দারুণ সুন্দর লামাহাটার ইকো পার্কটা, আর এই যে আমাদের টাটা সুমো গাড়ি, যেটা আজকে আমরা সারাদিনের জন্য ভাড়া নিয়েছি। পার্কে ঢোকার জন্য এখানে 20 টাকা করে পার হেড টিকিট কেটে নিতে হবে, আর এই যে টিকিট কাউন্টার সামনে রয়েছে, তো এখান থেকে টিকিট কেটে এরপরে আপনারা ঘুরে নিতে পারেন এই সুন্দর পার্কটা। আমরা এখান থেকে আমাদের সবার টিকিট নিয়ে নিলাম। এরপরে চলুন পার্কটা একটু ঘুরে দেখে নিই। কুয়াশায় মোড়া পাইন জঙ্গলে ঢাকা পার্কটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল।
বেশ কিছুটা সময় নিয়ে আমরা পার্কটা একটু ঘুরে দেখলাম। পার্কের মধ্যে রয়েছে একটা ট্রি হাউস, একটা টাওয়ার টাইপের, সেখানে উঠে পার্কের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। আর রয়েছে একটা ছোট লেক টাইপের, সেটার জন্য বেশ কিছুটা রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে। তো সেই রাস্তাটা খুবই স্লিপারি থাকার জন্য আর ওয়েদার ভালো না থাকার জন্য আমরা ওই লেকের কাছে আর যাইনি। তো আমরা এই ট্রি হাউসটাতে উঠবো। এই টাওয়ারটার উপর থেকে পুরো পার্কটার একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। পার্কের মধ্যে এই পাইনের জঙ্গলটা দেখতে অসাধারণ লাগে। না জানি কত বছর ধরে এই পাইনের জঙ্গল এখানে দাঁড়িয়ে আছে অতন্দ্র প্রহরীর মতো। দারুণ সুন্দর এই লামাহাটা ইকো পার্ক দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য লাভার্স পয়েন্ট। তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল এই লাভার্স পয়েন্ট। আমরা পৌঁছে গেলাম লাভার্স পয়েন্টে। এখানে একদিক থেকে বয়ে আসা তিস্তা আর অন্য দিক থেকে রঙ্গিত নদীর মিলন হয়েছে। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, খাবার দাবারের ফুড স্টল রয়েছে। আর আমরা এখান থেকে একটু খেয়ে নিলাম আনারস। লাভার্স পয়েন্ট দেখে আমরা চলে এলাম পেশক টি গার্ডেন। চলুন এখানের এই টি গার্ডেনটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। পেশক টি গার্ডেন, কি সুন্দর গার্ডেনটা লাগছে এরকম ওয়েদারে। আকাশটা এরকম মেঘলা। অসাধারণ সুন্দর এই টি গার্ডেন দেখে আমরা এগিয়ে চললাম তিনচুলের উদ্দেশ্যে। আমাদের আজকের মতো লাস্ট গন্তব্য হচ্ছে এই তিনচুলে। পাহাড়ি পথ ধরে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম তিনচুলেতে। এইখানে এখন অনেক হোমস্টে হয়ে গেছে, আপনারা চাইলে এইখানে একটা বা দুটো রাত আরামসে কাটিয়ে যেতে পারেন আর এইরকম দারুণ সুন্দর প্রকৃতির শোভা রূপ উপভোগ করতে পারেন। আকাশ পরিষ্কার থাকলে ভালো ওয়েদারে এই জায়গা থেকে খুব সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। তাই হোমস্টেতে বসে আপনারা খুব সুন্দর করে এখানে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। দার্জিলিং এর এই অফবিট ডেস্টিনেশনগুলো বেশ ফাঁকা ফাঁকা, দার্জিলিং সিটির মতো ভিড় নেই। তাই যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা এই জায়গায় এসে খুব উপভোগ করবেন। আমরা এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না ঠিকই, কিন্তু মেঘের চাদরে মোড়া এই যে তিনচুলের রূপ দেখলাম, এটাও কিন্তু কম কিছু নয়। তিনচুলিতেও আছে অনেক কটা টি গার্ডেন। ঠিক আমার পিছনেই এই যে এটাও একটা টি গার্ডেন। এখানে আপনারা পায়ে হেঁটে টি গার্ডেনে ঘুরে দারুণ এনজয় করতে পারবেন। সারাদিন আজ অনেক ঘোরাঘুরি হলো। এরপর আমরা সন্ধেবেলায় আবার ফিরে এলাম দার্জিলিং শহরে। এসেই আমরা চলে এলাম ভানু ভবনের সামনে। এইখানে এখন প্রচুর স্ট্রিট ফুডের স্টল বসে। তো সারাদিন ঘোরাঘুরির জন্য আমাদের তো সেভাবে কিছু খাওয়া হয়নি। এখানে এসে আমরা আগেই একটু কিছু খেয়ে নেব, তারপরে এই পুরো মার্কেট এরিয়াটা একটু ঘুরে দেখে নেব। আমরা সবার জন্য অর্ডার দিয়ে দিলাম এখান থেকে এগ রোল। কেভেন্টার্সের সামনের রাস্তায় যত স্ট্রিট ফুড আগে বসতো এখন কিন্তু সমস্তই উঠে গেছে এবং তারা চলে এসেছে এই ভানু ভবনের এই মার্কেট এরিয়াতে। এখানে যেরকম শীতের পোশাক রয়েছে তার সাথে এই রকম খাবারের স্টলও রয়েছে প্রচুর। আজ সারাদিন আমাদের বেশ অনেক ঘোরাঘুরি হয়েছে। তারপর সন্ধেবেলায় এই মার্কেট এরিয়াতে ঘুরে সময়টা কেটে গেল বেশ। এরপর হোটেলে ফিরে গিয়ে শান্তির ঘুম।
পরের দিনের সকাল, অর্থাৎ এইবারের ট্যুরের আমাদের শেষ দার্জিলিংয়ের সকাল। এরপরেই আজকে আমরা নামতে শুরু করব। আমরা চলে যাব আজকে শিলিগুড়িতে, কারণ আমরা ট্রেনের টিকিট পাইনি। শিলিগুড়ি থেকে আজকে সন্ধেবেলায় আমাদের বাস আছে কলকাতায় পৌঁছানোর জন্য। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে। আমরা চেক আউট করে নিয়েছি হোটেল থেকে। প্রথমে যাচ্ছি লেপচা জগৎ, তারপরে পরপর সাইট সিইং করবো। আজকে শিলিগুড়ি থেকে আমাদের বাস আছে। আমরা এনজিপিতে যাওয়ার কথা ছিল, ট্রেনের টিকিট আমরা পাইনি, তো বাস ধরবো। তো সারাদিন কী কী ঘুরবো তোমাদের দেখাবো। তো চলো, সবার আগে এখানে ব্রেকফাস্ট করবো। গাড়িতে উঠবো আগে। সবটাই দেখো, সাথে থেকো, আশা করছি ভালো লাগবে। শিলিগুড়ি যাওয়ার জন্য গাড়ি আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, এবং আমাদের গাড়ি এই যে সেই লাল রঙের টাটা সুমো, যেই গাড়িতে করে আমরা এনজিপি থেকে দার্জিলিং পৌঁছেছিলাম, সেই গাড়ি আমরা আবার বুক করে নিয়েছি শিলিগুড়ি পৌঁছানোর জন্য। দার্জিলিংকে শেষবারের মতো দু চোখ ভরে দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লেপচা জগতের উদ্দেশ্যে। লেপচা জগৎ বিখ্যাত তার এই অসাধারণ সুন্দর পাইনের জঙ্গলের জন্য। আর দার্জিলিং থেকে লেপচা জগৎ যাবার এই যে রাস্তাটা, এই যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তাটাও কিন্তু দারুণ সুন্দর। দার্জিলিং থেকে লেপচা জগতের এই 14 কিলোমিটার রাস্তাটা কিভাবেই যেন কেটে যায় প্রকৃতির শোভা দেখতে দেখতে। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম লেপচা জগতে। কি যে অসাধারণ লাগছে ঘন কুয়াশার মোড়া লেপচা জগতের এই পাইন ফরেস্ট, আর তার মধ্যে সরু আঁকাবাঁকা রাস্তা। অসাধারণ এক কথায়। আমরা সকালবেলায় হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এসেছিলাম, আর ব্রেকফাস্ট তো করা হয়নি কোথাও। তো এইখানে এসে আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। লেপচা জগতের মোমো স্টলগুলোর এখানে দারুণ টেস্ট হয়, কিন্তু সাথে ওরা একটা গরম গরম স্যুপও দেয়, যেটা আর কিন্তু অন্য কোথাও দেয় না। এই যে চলে এসেছে একদম গরম গরম ধোঁয়া ওঠা মোমো। ব্রেকফাস্টের পর আমরা জঙ্গলের সামনে চলে এলাম আবারও, কিন্তু ওয়েদার আরও গ্লুমি হয়ে গেছে, একদম কুয়াশা নেমে এসেছে পুরো। তো এরকম ওয়েদারে জঙ্গলের ভেতরে আর গেলাম না, কারণ মাটি খুবই পিচ্ছিল হয়ে গেছে, হালকা বৃষ্টিও হচ্ছে। তো বাইরে থেকে আমরা এই দারুণ সুন্দর পাইন ফরেস্ট এনজয় করে নিলাম। অসাধারণ সুন্দর মায়াবী পাইনের এই জঙ্গল। এখানে দারুণ সুন্দর করে একটা দুটো দিন কাটিয়ে দেওয়া যায়। আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা লেপচা জগতে একদিন থাকবো, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়া যাওয়ায় আমাদের সেই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। এরপর আমরা গাড়িতে গিয়ে উঠে বসি। এরপরে আমাদের গাড়ি স্টার্ট করে দেয় লেপচা জগৎ থেকে। আমরা চলে এলাম এরপরে গোপালধারা টি এস্টেটে। এই যে আমাদের বাঁদিকে এইখানে হচ্ছে পুরো জায়গা জুড়ে বিশাল গোপালধারা টি গার্ডেন। আমাদের শিলিগুড়ি থেকে আজকে সন্ধেবেলাতেই বাস আছে, তো আমাদের বিকালের মধ্যে শিলিগুড়িতে পৌঁছতে হবে। তাই আমরা এখানে দাঁড়ালাম না, আমরা একদম সোজা চলে যাব মিরিকে। সেখানে গিয়ে আমরা লাঞ্চ ব্রেক নেব, একটু সময় ওখানে কাটাবো। পাহাড়ের কোলে দারুণ সুন্দর সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মিরিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে লেকটা, ওইটাই মিরিকের লেক। এখানে বোটিং করা যায়, আপনারা চাইলে এখানে কিছুক্ষণ সময় বোটিং করে কাটাতে পারেন। লেকের চারপাশ বেশ সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে অনেকে হাঁটছেন, ঘুরে বেড়াচ্ছেন। আপনারা চাইলে বেশ সুন্দর একটা সময় এখানে একটুখানি কাটিয়ে নিতে পারেন। আমরা এখানে আমাদের লাঞ্চ সেরে নিলাম, কারণ এরপরে একদম আমরা শিলিগুড়িতে গিয়ে দাঁড়াবো, রাস্তায় আর কোথাও দাঁড়াবো না। তো লাঞ্চ করে আমরা আবার স্টার্ট করে দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। মেঘে ঢাকা বর্ষার এই পাহাড়ের রূপ মনে গেঁথে থাকবে বহু বছর। শেষবারের মতো চোখে দেখে নিচ্ছি পাহাড়ের সেই রূপ, কারণ আবার কবে আসবো সেটা তো আমরা কেউ জানি না। পাহাড় থেকে এই সমতলে নেমে আসার জার্নিটা বরাবরই আমায় ভীষণ কষ্ট দেয়। কি জানি মনে হয় যে আরো কটা দিন যদি পাহাড়ে থেকে যেতে পারতাম কি ভালোই না হতো। কিন্তু
কিন্তু ফিরতে তো আমাদের হবেই, আমাদের নিজের জায়গায়, নিজের কাজের জায়গায়। তাই আবার মনকে শক্ত করে ফিরে চলা নিজের রাস্তায়। আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে, শ্যামলী বাস পরিষেবার একদম সামনে। এখানেরই এদের বাসে আজকে আমরা ফিরবো কলকাতায়। আর এই যে এইটা হলো আমাদের এসি ভলভো স্লিপার বাস। আমরা আমাদের সমস্ত লাগেজ এইখানে ড্রপ করে দিয়ে উঠে পড়লাম বাসে। বাসে শুধু হ্যান্ডব্যাগ বা ল্যাপটপ ব্যাগ এরকম কিছু হালকা কিছু ক্যারি করা যাবে, কারণ ভেতরে তো অত স্পেস নেই যেখানে লাগেজ রাখতে পারবেন। তো নিচে ওইখানে সমস্ত লাগেজ দিয়ে দিতে হবে। এরপরে চলে এলাম আমরা বাসে ভেতরে। এখানে আমাদের নিজেদের সিট দেখে আমরা বসে গেলাম। শিলিগুড়ি থেকে কলকাতা আমাদের এই এসি ভলভো বাসের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেই নিয়ে আমার একটা ডিটেইল ভিডিও আছে আমার চ্যানেলে। আপনাদের ইচ্ছে হলে সেটা দেখে নিতে পারবেন, লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। শিডিউলড টাইমের একটু পরে বাস আমাদের ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে। দেখতে দেখতে আরও একটা ট্যুর শেষ হয়ে গেল। এইবারের দার্জিলিং ডায়েরির আজকেই শেষ রাত। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে আবার সেই একই রকম গতে বাঁধা রোজকার দৈনন্দিন জীবন। আমার এই দার্জিলিং ডায়েরি ব্লগগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে একটু পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটা দেখার জন্য। টাটা।